জি, এভাবে যে দাওয়াতের কাজ করলে অসুবিধা হবে, এভাবে যে দাওয়াতের কাজ করলে অসুবিধা হবে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত বাদ বাকি আপনি আলেমগুলার দিকে একটু খেয়াল করে দেখুন। আরে আলেম কি ডক্টর জাকির নায়েক, যে লোকটা আমার মতনও কড়া কথা বলে না, দেখেন না কত সুন্দর করে এক হিন্দু ভাই যদি বলে যে আমরা যে পুজো করছি অন্যায় কোথায়, তো তিনি বলছেন যে শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র, যারা কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে ওহারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে, অর্থাৎ যারা পাগল তারা পুজো করে, কোনো তর্জন নাই গর্জন নাই। একজন ভাই বলছে আমি হিন্দু হতে চাই, কি করব তো একটু বলেন তো। তো যে আমাদের ধর্মে যেমন কালেমা আছে, আপনার ব্রহ্মসূত্র আছে, তো কি তো বলছে ব্রহ্মসূত্র হচ্ছে এক কাম ব্রহ্মাম দিউতা নাস্তি নাস্তি নিহিনি কেঞ্চান, ভগবান একজন একজন, আর কোনো ভগবান নাই। তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবা ভগবান কত, বলছে 33 কোটি। কিতাবে এক আর ওর বাবার কাছে এক, কিতাবে এক ওরা বাবার কাছে এক। এত সুন্দর করে তাদের ধর্মগ্রন্থ থেকে তুলে দেখাচ্ছে, তো সেই লোকটা তার বাবার জানাজা পর্যন্ত পড়াতে পারেনি। দেখেননি ইন্ডিয়া থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন, তার বাবার জানাজা পর্যন্ত পড়ায়নি। আমি গ্যারান্টি দিয়ে বলছি তার হাজার হাজার বক্তৃতা ইউটিউবে আছে, আপনি খুঁজে দেখুন, আমার মতো করা বক্তৃতা একটাও নাই। এত সুন্দর করে জাতির সামনে কথা বলছে, তারপরে তার জাতি তাকে মেনে নেয়নি। মানে হক যদি জাতির সামনে কেউ পেশ করে, সে তর্জন থাক আর গর্জন না থাক, এরাই হচ্ছে বিপদে। তার মানে ডক্টর জাকির নায়েকের মতো মানুষ যদি বিপদে থাকতে পারে, বুঝে নিতে হবে যে হক বলা যারা বলবে তারা অবশ্যই বিপদে থাকবে, অবশ্যই বিপদে থাকবে। তা আবার ভাবেন না যে ওই আলেম খালি বোম মারার কথা বলে দিয়ে জেলে আছে ওই হক, ওটা আবার ভাবেন না, ওটা আবার ভাবেন না যে জেল খাটছে মানে যে ওই যে হক, না এমনটা নয়। তাহলে কি হলো, যে বিষয়টাকে আপনাকে আমি এতক্ষণ যাবৎ বুঝাতে চাইলাম যে তাবলীগ করতে হবে, কথা বলতে হবে কোরআন এবং কি থেকে, সুন্নাহ থেকে। কবরে প্রশ্ন হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষ জীবন গড়ে, তাহলে কি কুসংস্কার থাকবে? থাকবে না। এবার আমার আরেকটা হাদিস, আমার আগের আলোচক আলোচনা করলেন বোধহয় দোয়া নিয়ে, দোয়া নিয়ে। তো বিষয় হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে প্রচার করার ব্যাপারে তার মুখটাকে বন্ধ করে নেয়, হক কথা জানার পরেও যখন সে তার মুখটাকে বন্ধ করে নেয়, সে সমাজে বিদাত সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে ওই জাতির উপরে গজব প্রেরণ করেন। তখন এলাকার সমস্ত মানুষ দোয়া করেও ওই দোয়া আসমান পর্যন্ত যায় না। হাদিস তিরমিজির। একটা হাদিস যদি আজকে চাপায়ের মানুষকে বোঝাতে পারি, দিন রাত আপনি সম্মিলিত মোনাজাত করছেন, করেন না? কথা বুঝেন আমার, করেন কিনা? দিন রাত সম্মিলিত মোনাজাত করছেন, আরে মসজিদে তো করছেন, মানুষটা মারা গিয়েছে তারপরে করছেন। আচ্ছা করেন, আমি আপনার সম্মিলিত মোনাজাত বন্ধ করতে আসিনি। আমি বলতে চাইছি যে আল্লাহর কাছে চাইলে তো সরাসরি দোয়া কবুল হয়, আল্লাহর কাছে চাইলে সরাসরি কি হয়? দোয়া কবুল হয়। তো আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয়, তো আপনি যে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর দোয়া যে আসমান পর্যন্ত পৌঁছালো না, আপনি কি বুঝতে পারেননি যে আপনার সমাজে অন্যায় চলছে? নাহলে হাদিসের কি করবেন? আল্লাহ যে নিজ দায়িত্বে গজব পাঠাচ্ছেন, আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে ইউনিটি নাই, তার কারণটা কি বুঝতে পারেননি? তার কারণটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনি আমি দূরে। সবাই নিজেদের পকেটের কথা আমরা নিয়ে ব্যস্ত, সবাই নিজেদের পকেটের কথা নিয়ে আমরা ব্যস্ত। জি, নইলে আপনার দোয়া কেন কবুল হবে না? দোয়া তো কবুল হওয়ার কথা ছিল, কিন্তু আপনার দোয়া কবুল হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরাইল জি বলেন, যাও তো চাপায়ের মানুষকে উল্টে দিয়ে আসো। জি, হাদিসে চাপায়ের মানুষ নাই, আপনাকে বোঝানোর জন্য বুঝেন। চাপায়ের মানুষকে মানুষ শুদ্ধ উল্টে দিয়ে আসো, চরম পাপে লিপ্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতির কথা বলেছেন, সেই নীতিকে তোয়াক্কা করে নিজে ইঞ্জিনিয়ার হয়ে
ও জাতিকে উল্টোপাল্টা কথা বোঝাচ্ছে নিজের ধর্মের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, নিজের পকেটের তৈরি হাদিস জাতির সামনে পেশ করছে, হককে মেনে নিতে পারে না। অতএব গোটা চাপায়ের মানুষকে উল্টে দিয়ে আসো, বাইহাকির হাদিস। তো এখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন আল্লাহ চাপায় এসে দেখছি এক ব্যক্তি, দুই ব্যক্তি, হাদিসে এক ব্যক্তি এসেছে। আমি আপনাকে বোঝাচ্ছি, চাপায় এসে দেখছেন যে 5 জন ব্যক্তি খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা, দিন রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে ব্যস্ত, তাহাজ্জুদের সালাত আদায় করে, মানে পরেজগার, এ লেভেলের পরেজগার মানুষ। তারা যে এখানে আছে, আল্লাহ তাদেরকে বের করে কি আমি চাপায়ের মানুষকে উল্টে দেব? তুমি যে কমকে ধ্বংস করতে বলেছো, তুমি যে কমকে উল্টাতে বলেছো, এই 2-1 আলেমকে বের করে কি উল্টাবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে, জিবরাইল তাদের সহ উল্টাও। জি, তাদের সহ উল্টাও, তাদেরকে দিয়েই শুরু করো। কেন? কারণ হকের ব্যাপারে, আমার হকের ব্যাপারে, আমি আল্লাহর হকের ব্যাপারে জাতির সামনে তার মুখটা বন্ধ ছিল। কিসের ভয়ে জানি না, কিসের লোভে জানি না। আছে না কিছু মানুষ, কিছু মানুষ দেখবেন এরকম আছে, বাবা অত ফিতনার দরকার নেই। কালকে সকালবেলায় উঠে এই এলাকার বহু মানুষ এই কথা বলবে যে জলসা দিলা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আলোচনা করার কি দরকার ছিল? বলবে না? এই কথা বলবে, আপনি দেখে নিন, মিলে নিন। তারপরে আবার কত বড় জাহেল আমরা, কত বড় জাহেল। তারপরে আবার কি বলবে জানেন? আমি এটা জানি, এটা বলবে, কারণ এই রোগের ট্রিটমেন্ট তো করছি রাতের পর রাত। এই রোগের ট্রিটমেন্ট করছি তো আগে অ্যান্টিবায়োটিক এমনি আপনারা হাতে দিয়ে আসছি, এখন খাবেন না, কিন্তু বুঝেননি কথা? অ্যান্টিবায়োটিক এমনি আপনাকে দিয়ে যাচ্ছে, এখন খাবেন না। কারণ এখন কেন খাবেন? যখন এই আমার অসুখটা দেখবেন সমাজে, তখন অ্যান্টিবায়োটিকটা দিবেন। মানে এক্সট্রা ডাক্তারে দেয় কিনা? যদি না শুকায় ঘাটা আপনার, অ্যান্টিবায়োটিক ইউজ করেন। তো শাইনুর রহমান অ্যান্টিবায়োটিক দিছে, এবার রোগটা কি দেখা দেবে কালকে সকালবেলায় চায়ের দোকানে? আরে চায়ের দোকান মানে তো মিনি সংসদ ভবন। তো ওই মিনি সংসদ ভবনে কি বলবে জানেন? বহুত আলেম ওলেমা আছে, অমুক আছে, তমুক আছে, তারা চা পান বিড়ি জর্দা সিগারেট খেতে খেতে বলবে, আরে সবই যে ভুল বলে গেল রে, আমাদের বাপ দাদা কি কম বুঝতো নাকি? পৃথিবীর সবচেয়ে সেরা, পৃথিবীর সবচেয়ে সেরা দলিল কি? আমাদের বাপ দাদা কি কম বুঝতো? এটা যে বলবে আমি গ্যারান্টি, আপনি স্ট্যাম্প পেপার নিয়ে আসলে আমি সই করে দেব। তবে এটা যে বলবে তখন এই অ্যান্টিবায়োটিক, বুঝেননি? এক শ্রেণীর মানুষ কি বলবে, এতদিন আমাদের বাপদাদা ভুল করলো, তাহলে বলে যাক, শাইনুর রহমান বলুক আমার বাপ জাহান্নামী, আমাদের পুরোপুরি সবাই জাহান্নামী। যে কথাও তো কঠিন, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবো, হয় নাকি? এটা কেমন কথা? এটা কেমন কথা? আমি তো আর ফজলুল করিম না যে আমার লোককে শুধুমাত্র জাহাজে করে পার করব, এটা তো পারি না আমি। তো তখন এই শ্রেণীর লোকরা এই কথা বলবে, আমাদের বাপদাদাকে এতদিন ভুল করেছে। তখন আর 5টা মানুষ, ইভেন চায়ের দোকানদার, ও সকালবেলা ভোরবেলায় যায়, ও ভোরে 3টের সময় উঠে চায়ের দোকান খোলে, আর রাত্রি 11টার সময় আসে। ও দুনিয়ার কিছু বোঝে না, ওই চা পাতা আর ওই চিনি ছাড়া যে কিছুই বুঝে না। ওর লাইফে হচ্ছে 3টার মধ্যে সীমাবদ্ধ। সে বলবে জি জি ঠিক বলেছেন গো, ও বলবে। এক ওয়াক্ত সালাত আদায় করে না, আবার দোকানে টিভি রেখেছে, জানেও না যে হারাম টিভি রেখে ওই ইনকাম করা। এবার ও ইন্ডিয়ান আমাদের দেশের গান চালায়, আমাদের দেশের সিনেমা চালায়, আর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা লোকরা ওখানে দেখে, মানে ওটা ওয়াজিব। মাগরিবের পর আছে না এরকম দৃশ্য? আমি জানি না আপনার এলাকা আছে কিনা। জি, তো এবার ওরা যে এই কথা বলবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, সংবিধান পাঠালেন। আল্লাহ কি জানেন না যে চাপায়ের লোকজন কেমন মাল? জানেন না? আল্লাহ জানেন বিধায় আল্লাহ কি করলেন, এই যে মিনি সংসদ ভবনে যে কথাগুলো হবে, সেই কথাগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লিখে দিলেন, এখানে লিখে দিলেন। এখন এখানে লিখে দিলেন বলতে গিয়ে যে আমি একটু বিপদে পড়ে গেলাম, একটু আপনাকে বুঝাই। রাস্তায় দেখবেন উঁচু নিচু জায়গা থাকে, উঁচু নিচু, কি বাম্পার বলেন না? চিরকাল শুনে আসছেন বাম্পার কিনা? আমি বলছি বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই। বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই। কথাটা হচ্ছে বাম্প। কি? বাম্প। যেমন আপনাকে যদি আমি এখন বলি যে বলেন তো আপনি লাদেনকে চিনেন কিনা, মানে টিভিতে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, সবাই হাত তুলবেন, জি দেখেছি আমরা। দেখিনি? আমরা দেখেছি। আমি বলছি আল্লাহর কসম করে বলছি, আপনারা কেউই লাদেনকে দেখেননি। আপনি দেখেছেন ওসামাকে, লাদেনের বেটাকে। আমাদের মাইন্ড সেটআপটা দেখেন, ঠিক না? আমরা দেখেছি ওসামা বিন লাদেন, লাদেনের বেটাকে, অথচ লাদেন মানে ওসামাকে মনে করি।
ঠিক না? আপনি যেমন সাইকেলকে পাম্প দিতে যান, ওই দোকানে গিয়ে বলেন যে ভাই একটু পাম্পারটা দেন, জি না, পাম্পার যে পাম্প করে তাকেই বলা হয়, মানে আপনি পাম্পার আমি পাম্পার যদি পাম্প করি, ওই মেশিনটার নাম হচ্ছে পাম্প মেশিন, আপনাকে বলতে হবে পাম্প মেশিনটা দিন। এগুলো হচ্ছে সামাজিক ভুল করি কিনা আমরা, হ্যাঁ? তো সামাজিক ভুল হতে 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 মানুষ কোরআনে ভুল করে ফেলেছে। দেখেন লেখা আছে কোরআন শরীফ, কোরআনুল করিমের 56টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, 56টা নাম জাতির পছন্দ হয়নি, তার মধ্যে ঢুকিয়েছে কোরআন শরীফ। দেখেন মানুষ কত কারিগর, বাপরে বাপ। চাপাই নবাবগঞ্জের মানুষ নকশি কাঁথা বিক্রি করে, সেই সাথে সাথে দেখেন দেখেন কত ডিজাইনার, বাবারে বাবা। আল্লাহর কোরআনুল করিমের মধ্যে ও লিখে দিয়েছে কোরআন শরীফ। কে বললো কোরআন শরীফ বলতে হবে? কোরআনুল করিম খালি কোরআন, কোরআন মাজিদ 56টার উপরে নাম রয়েছে, আর আপনি আমি কোরআন পর্যন্ত ছাড়িনি, বুঝতে পারেননি? তাহলে এবার আপনি বলে কোরআনও কি ভুল থাকে? জি, এক শ্রেণী মানুষ যে ভুল করে, নিজের মন মতো ধর্মটাকে মানার চেষ্টা করে। বলছিলাম এটা তো ভুল দেখলাম তাই বললাম, এটা তো ভুল দেখলাম তাই বললাম। এবার আপনাকে বলতে চাইছি যে মিনি সংসদ ভবনে কি বলবে দলিল? আমাদের বাপদাদা কি কম বুঝে? আমাদের বাপদাদা কি এতদিন ভুল করে গিয়েছে? আমার হাতে কোরআনুল করিম রয়েছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 140, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওদের কাছে যদি হকের দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত বললাম, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তারা এই কথা বলবে, অথচ তাদের বাপ দাদা দিন ধর্ম কিছুই বুঝতো না। খুলে দেখেন কোরআন নগর। আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একটা রেফারেন্স এদিক ওদিক হলে আপনি আমাকে কলার ধরবেন, আমি আপনাকে অনুমতি দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? আর একবার রেফারেন্সটা নিয়ে নেন। সূরা বাকারা 2 নম্বর সূরা, জানি না আমরা, আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, 140 বলেছিলাম এই জন্য 104 হলো, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। এই যে 4-5টা জায়গায় বললাম, ওই জায়গা খুলে দেখেন, এখনই বুঝতে পারবেন যে লোকগুলো সংসদ ভবনে কালকে আলোচনা করবে তার দলিল দিয়ে আছে যে তোদের বাপদাদা কিছু বুঝতো না রে, আল্লাহ বলছে। এটা অ্যান্টিবায়োটিক হাতে রেখে দেন, খাবেন না। এরা রোগীকে দিবেন না, এখন প্রয়োজনই নাই। যখন এই রোগটা দেখবেন তখন অ্যান্টিবায়োটিক দিবেন, তখন ওর আর কিছু বলার থাকবে না, ও চুপ করে যাবে, বলবে এরা হচ্ছে ওহাবি, এরা ফিতনাবাজ। জি, এ হচ্ছে শেষ কথা, আর কোনো কথা হবে না, আর কোনো কথা হবে না। তাহলে কুসংস্কারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কার জন্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি এমন একটা জামানায় জন্মগ্রহণ করেছিলেন, কারোর বাড়িতে যদি কন্যা সন্তান হতো, জীবন্ত পতিত করা হতো, পুঁতে ফেলা হতো। বলে তো এর চেয়ে জাহালাত আর কিছু হতে পারে? সেই জামানার মানুষ এমনভাবে শুধরে গেলেন, গোটা বিশ্ব তাদের জন্য আদর্শ, গোটা বিশ্ব। আর আজকে আমরা এই শতাব্দীতে এসে, অ্যান্ড্রয়েডের জামানায়, কম্পিউটারের জামানায় এসে, আপডেটের জামানায় আমরা এসে কি করছি? কোরআন এবং সুন্নাহকে অবমূল্যায়ন করছি, যার ফলস্বরূপ আমাদের সামনের রাস্তা হচ্ছে বন্ধুর। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে মক্কাবাসীকে ডাক দিলেন, এত ভালো মানুষ আর এলাকায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই, তোমরা এই বিষয়ে কি, আমার ব্যাপারে কি বলো? সবাই তারা সমস্বরে বলেছিল, তুমি তো আলামিন, তুমি সত্যবাদী, তোমার মতো ভালো ছেলে আমাদের এলাকায় নাই, আমরা দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাহাড়ের পেছনে একদল সৈনিক লুকিয়ে আছে, তারা আক্রমণ করবে, এ বিষয়ে তোমাদের কল্পনা কি, ধারণা কি? বলে, জি, তুমি যদি এই কথা বলো, অবশ্যই সৈনিক লুকিয়ে আছে, আমরা বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি না, আমি ওই তথ্য দিতে আসিনি, তবে আমি যেটা বলতে এসেছি সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই তোমরা আজকে এই বাক্যটা বলো, আল্লাহ ছাড়া হক সত্য কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। 30 সেকেন্ড আগের কথা কি, তোমার মতো
সত্যবাদী আমরা দেখিনি। তোমার চেয়ে ভালো মানুষ আমাদের এলাকায় নাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহ। তুমি শুনে রাখো, তোমার মতন ভালো মানুষ এই এলাকায় নাই, আমরা আমাদের চোখে দেখিনি। 30 সেকেন্ড পর তার চাচা আবুল হাব ওখানে দাঁড়িয়ে বলছে, একে হত্যা করতে হবে অথবা গ্রাম ছাড়া করতে হবে। বলে কি, একে হত্যা করতে হবে অথবা গ্রাম ছাড়া করতে হবে। গ্রাম ছাড়া করেছিল না? নিজের এরিয়ায় ঢুকতে দেয়নি, নিজের এরিয়ায় ঢুকতে দেয়নি। কত কষ্ট বুকে নিয়ে তিনি রাতের অন্ধকারে পালিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। একটা বাক্যের কারণে। সুদ ঘুষ চলবে না তিনি বলেননি, তখনও জেনা ব্যভিচার চলবে না, এইসবগুলো কিছু বলেননি। একটা বাক্য বলা হয়েছিল, এক মাবুদকে তোমরা মেনে নাও যেটা হক। তারা মানতে পারেনি। কেন? তাদের 360 জন মাবুদ আছে, 360 জন। লাত, উজ্জা, মানাত, হবল, কত মাবুদ রয়েছে। আর আপনি এক আল্লাহতে বিশ্বাস করেন। আমি আপনাকে বলছি, আপনারও অনেক মাবুদ আছে। দেখবেন আপনি, আপনাকে একটু দেখাই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। আমার আনি আনা রব্বি বলে হাদিসটা শুরু হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে। আমার আনি দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয়, সেটা মিনিমাম ওয়াজিব হয়। কি তাই তো? মিনিমাম ওয়াজিব হয়। তাহলে ওয়াজিব আর ফরজ কি খুব বেশি পার্থক্য রাখে? তার মানে মোট কথা, দাড়ি রাখা হচ্ছে ফরজ, মানেন কিনা? আচ্ছা, দাড়ি রাখা ফরজ। ফরজ বিধানকে কেউ যদি উল্লঙ্ঘন করে মুসলমান থাকে? থাকে না। কালকে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে শাইনুর রহমান বলছে, হাদিস দিয়ে বলছে দাড়ি রাখা ফরজ, কি করি বলো তো? তো আপনার স্ত্রী বলছে, ধ্যাৎ পাগল কোথাকার, এই তো সবে বিয়ে হলো, একটা মেয়ে একটা ছেলে হয়েছে, এখন তুমি দাড়ি রাখবা? মানে এখন তোমার দাড়ি রাখার কি দরকার? তোমাকে এখন দাড়ি রাখতে হবে না। আল্লাহ বলছেন দাড়ি রাখা ফরজ, আর আপনার স্ত্রী বলছে রাখতে হবে না। আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনার স্ত্রীকে মেনে নিলেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য মাবুদ, বুঝেননি? আর না হলে আপনার স্ত্রীকে এই যে কাগজটা নিয়ে যান তো, এই পৃষ্ঠা লিখে দিতে বলেন যে আপনি 2055-তে মরবেন, এগ্রিমেন্ট আছে মালাকুল মতের সাথে। বুঝেননি কথা? মালাকুল মতের সাথে কারোর এগ্রিমেন্ট আছে নাকি আমাদের? আমি যে বাড়িতে পৌঁছাতে পারবো ইন্ডিয়াতে, এর কোনো আছে নাকি? কখন চলে যেতে হবে? জি গুড, 1 সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই। তবে এখানে যে মাইক্রোফোনটা আছে তার একটা গ্যারান্টি আছে, ঠিক না? এখানে যে এতগুলো ক্যামেরা চলছে, এগুলোর গ্যারান্টি দিয়েছে, কিন্তু যে বানিয়েছে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ বলছেন দাড়ি রাখতে হবে, আর স্ত্রী বলছে দাড়ি চাচতে হবে। তাহলে আল্লাহর কথাকে মানে বাদ দিলেন, তোয়াক্কা করলেন না। এবার যার কথা মেনে নিলেন সেই তো আপনার মাবুদ। জি, জাহালাত, অজ্ঞতা, মূর্খতা কাকে বলে? কোরআন হাদিস তো দূর কি বাত, আপনি আপনার পরিবারকে তো ঠিক করতে পারলেন না। আপনি আপনার পরিবারকে তো ঠিক করতে পারলেন না। এ দিয়ে কি হবে? এ দিয়ে কি হবে? কেন? এখান থেকে যে কথাগুলো বলতে হবে এটা হক কথা হবে। কারণ একটা বক্তার কাজই হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া। কেমন কষ্ট দেওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আল্লাহকে মেনে নিতে হবে বলেছেন। তো তার মানে 360টা মাবুদ চলবে না, 360টা মাবুদ চলবে না। যখন তিনি মক্কার বুকে প্রবেশ করলেন, বহুত সৈনিক তার সাথে, বহু সাহাবায়ে কেরাম তার সাথে, হাতে একটা লাঠি নিয়ে সেদিন বলেছেন ওয়াকুল জাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে, তার পাশে এসে সত্য দাঁড়িয়ে যায়, তখন মিথ্যা ভেঙে চুরমার হয়ে যায়। আর মিথ্যা জন্মই হচ্ছে চুরমার হওয়ার জন্য। মিথ্যার জন্মটা কি? চুরমার হওয়ার জন্য। সেদিন তিনি মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর আজকে আপনার ঘরে আপনি মূর্তির লালন পালন করেন। আপনার ঘরে ঢুকলে দেখা যাবে কোন অমুক নেতার ছবি। ওই নেতার ছবিকে যতদিন আপনি ছড়াতে পারবেন, আপনিও মূর্তি পূজক। এবার ঠিক নাই, ভয় পেয়ে গিয়েছে। আপনার ঘরে মূর্তি থাকবে মানে খালি মূর্তি মানে কি ওই ইট কাঠ পাথর দিয়ে তৈরি নাকি? ওই ছবিটা থাকলো কেন ওখানে? ছবি থাকবে কেন আপনার ঘরে? কে আপনি? আপনার ইবাদত করনেওয়ালা, আপনি ইবাদত করেন শুধুমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি মাথা নত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর সবচেয়ে যদি বেশি ভালোবাসতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আপনাকে।
এরপরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। হ্যাঁ, আপনি নেতা নেত্রীকে ভালোবাসতে পারেন, আপনার এলাকার জনগণকে ভালোবাসতেন, আপনি বক্তাকে ভালোবাসতে পারেন, তবে ভালোবাসাটা বিরিয়ানি আর পোলাও দিয়ে হবে, তার কথা মেনে নয়। কথা যদি নিতে হয় জীবনে কোনো ধর্মের ব্যাপারে, তাহলে মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমি কি অবস্থা করেছি, আমাদের মধ্যে কত জাহালাত, আমি একে একে পয়েন্টে আলোচনা করব। আপনাকে রেডি করে নিলাম এতক্ষণ যাবত যে হক কথা বলতে গেলে কষ্ট হবে, হক কথা বলতে গেলে কষ্ট হবে। কেন? কারণ জাতি স্রোতের বিপরীতে কখনো চলতে চাই না। আমি যদি বলি এই যে মসজিদ রয়েছে, এই মসজিদে জুমার দিনে যতজন লোক হয়, ফজরে কি অতজন হয়? মনে হয় 20 ভাগের 1 ভাগ হয় কিনা সন্দেহ, 20 ভাগের 1 ভাগ হয় কিনা সন্দেহ। তাহলে আজকে যে ফজরে এতজন লোক হয় না, বা সামান্য কিছু লোক ফজরে হয়, আর জুমার দিনে ভরে যায়, তার জন্য মসজিদের উন্নতিকল্পে জালসা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারাই মুসলমান যারা 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের মুসল্লি। তার মানে বহু মানুষ আমার সামনে অমুসলমান বসে আছেন। আপনি আপনার মুফতি সাহেবকে দিয়ে হাদিসের নিজের মতো করে অনুবাদ ব্যাখ্যা করতে পারেন, কারণ আমাদের সমাজে দুটো ইসলাম আছে, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আর একটা আছে গৃহপালিত ইসলাম, যেটা হুজুরের কলিজায় আঘাত দেয়। এটা অসুবিধা নয়, এটা এভাবে চলবে, এভাবে চলবে। সাহাবায়ে কেরামরা যদি কোনো মানুষকে ফজরে না পেতেন, ইশাতে না পেতেন, তাহলে ভাবতেন যে ঘটনা কি, দেখি তো ফজর পর্যন্ত, ফজরে না পেলে ও মুনাফিকের লিস্টে নাম রেখে দিতেন, ও মুনাফিক বেঈমান হয়ে গেছে। আর আমার আপনার এলাকার এমনও মুসল্লি রয়েছে, 1 সপ্তাহ পর একবারে সাদা ধবধবে পাঞ্জাবি পরে গিয়ে একবারে ফার্স্ট কাতারে পারলে ইমাম সাহেবকে বলেন যে সরেন আপনি, আমি একটু ইমামতি করি। সেন সুন্দর মেখে গিয়ে সামনে গিয়ে বসে ইবাদত করছে, তার সাথে ইমাম সাহেব কত গুপ্তগু করছে, হেসে হেসে কথা বলছে। বলেন এ দিয়ে জাতি কী করে পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তবে বিষয় হচ্ছে যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় থাকি, তাহলে আমাদের জন্য বিপদ অনিবার্য। আর যদি বিপদ না আসে, আপনি আল্লাহর রাস্তায় নাই। যেমন করে একটা সাহাবীকে দেখাতে পারবেন না যে ওই সাহাবীর মুখে দাড়ি ছিল না। কেউ জানেন গো নাম টাম কোনো সাহাবীর? দাড়ি ছিল না এমন সাহাবীর নাম জানেন? অথচ আমরা এমন সাহাবীরও নাম জানি যে সাহাবী জেনা করেছে, নাম জানি না? ওই যে সাহাবী এসে বলেছে আমি জেনা করেছি, ঠিক না? এমন সাহাবীর নামও আমরা জানি যে জেনা করেছে, এমন সাহাবীর নামও জানি আমরা চুরি করেছে, নাম জানি না? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাল বন্টন করছিলেন, মানে গনিমতের, তখন একজন সাহাবী এসে বললেন না যে আমার কাছে একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা অথবা স্যান্ডেলের ফিতাও যদি কেউ চুরি করে নাই, আত্মসাৎ করে ফেলে, তাহলে তো তার থাকার জায়গা জাহান্নাম। অপর হাদিসে একজন ব্যক্তি একটা চাদর বা রুমাল রেখে দিয়েছিলেন, উনি মারা যাওয়ার পর সবাই ওনাকে জান্নাতি ঘোষণা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি না, আমি দেখতে পেলাম যে ওই চাদরটা তার কবরের মধ্যে জাহান্নামের আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে। আর আমাদের দেখে নেতা নেত্রীরা গোটা পৃথিবী মানে দেশকে বিক্রি করে দিয়েছে, আমেরিকাকে বিক্রি করার প্ল্যান করছে, তারপরে নাকি এরা খেয়ানতকারী না? বলেন, তারপরে নাকি এরা খেয়ানতকারী না? তাহলে কুসংস্কার দূর হবে মিম্বার থেকে। কোথা থেকে? মিম্বার থেকে। জলসার আয়োজন একদিন মানে 10টা গরু জবাই হবে, কারোর বউ বিটি বাচ্চা আসবে, জামাইকে নিমন্ত্রণ করেনি আজকে, এটাই চলবে। কিন্তু মিম্বার থেকে একবারে কলিজা শক্ত করে কথা বলতে হবে। মনে করে নিতে হবে যে আমি যে কথাটা বলছি বোধহয় এইখানে আমি যে দাঁড়িয়ে কথা বলছি এ লাইনে আমাকে বেশি দিন টিকতে আমি যেন না পারি, এভাবে কথা বলতে হবে। কেন? কারণ ওই যে বললাম না, বিপদ দুটো। আল্লাহ রসুল ধমক মেরে বলছে একটা মিথ্যা কথা বলে থাকার জায়গা জাহান্নাম, আর আল্লাহ বলছে হক জানা পরে গোপন করলে ভাগ্যে খারাপ আছে। তা আপনি আমি বিপদে না? তাহলে হক কথা এই মিম্বার থেকে বলতে হবে, তবে আমাদের সমাজ থেকে কুসংস্কার চলে যাবে। কুসংস্কার কাকে বলে এবার খেয়াল করে দেখুন। কুসংস্কার কি? একটা বাচ্চা জন্ম নিয়েছে, আজকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, হসপিটালে রয়েছে। 7 দিন পর বাচ্চাটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে একটা চামড়ার বালা ঝুলিয়ে দিয়েছে, দেয় কি না? দেয়। চামড়ার একটা বালা দিয়ে দিয়েছে, পাশে একটা লোহা রেখে দিয়েছে। লোহা রাখে কিনা জানি না, আপনাদের এলাকা রাখে কি? লোহা রেখে দিয়েছে। আর বাচ্চার এই সাইডে একটা টিপ দিচ্ছে,
কেন? যেন আমার বাচ্চাকে শয়তান স্পর্শ করতে না পারে, আমার বাচ্চা যাতে মানে শয়তান মুক্ত থাকতে পারে, এই জন্য দিচ্ছে। তাহলে এই যে 10 মাস মায়ের পেটে ছিল, 9 মাস মায়ের পেটে ছিল, তো টিপি বাঁকিয়ে দিয়েছে আর ওই বালাই বাঁকিয়ে বেঁধেছে। মানুষ কত পাগল! এটা হচ্ছে কুসংস্কার। ধরে নেন কুসংস্কারের আরো একটা ভালো ভাষা আছে শিরক। কুসংস্কারের ভালো ভাষা আছে শিরক। লোকটা দোকানে বসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না রুজি দিয়েছে। একজন ব্যক্তি বলছে, ভাই ওই টুপিটার দাম কত? তো বলছে, এখন সন্ধ্যাবেলা, এখন তো বাকি দিতে পারবো না, বাকি দিলে আমার অমঙ্গল হবে। জি, এটা যে কুসংস্কার, এটা আপনি বললেন কেন? আপনি বলতে পারতেন আপনার নাম যদি চণ্ডীদাস হতো। এটা হিন্দু বলবে। একটা হিন্দু সকালবেলায় গিয়ে ধূপ ধুনো দিয়ে সে ওই আপনার দোকানের সামনে জল ছিটাবে, পানি ছিটাবে। ধুলো উঠছে, আপনি ছিটান, এটা আলাদা ব্যাপার। কিন্তু বরকতের আশায় সে জল ছিটাচ্ছে, পানি ছিটাচ্ছে, আর এই ধূপ ধুনো দিয়ে একটু পুজো করে নিচ্ছে। আপনি কি হিন্দুর বাচ্চা নাকি? আপনার বাপের নাম কি নরেন্দ্র মোদী নাকি? আপনি এটা করেন কি করে? হ্যাঁ, আরে আপনার মধ্যে তো ইসলাম নাই, আপনার বিবি আবার কিছুই বুঝে না। তো যদি জামাই না বুঝে তো বিবি কি করে বুঝবে? তো বিবি রাত্রিবেলায় ঘর ঝাড় দিচ্ছে, তো বিবির মা বেড়াতে হেঁচে, মানে আপনার শাশুড়ি একবারে খাটের উপরে চর্দা দিয়ে পান চাপাচ্ছে আর ঝাড়ু দিচ্ছে মেয়ে। তো চট করে মেয়েকে বলছে, খবরদার এই নোংরাগুলো বাইরে ফেলো না, তাহলে অমঙ্গল হবে। বলে না? এটা যে কুসংস্কার, এগুলো হচ্ছে শিরক। তারপরে বেচারা রাত্রিবেলা সহবাস করে নিয়েছে। সহবাস করার পরে শীতের রাত্রি আর গোসল করা হয়নি। তো তার শাশুড়ি বলছে, ঘটনা কি? বা সে নিজেও সে কি করছে, বলছে যে না, চুলার কাছে যাওয়া যাবে না, রান্না করা যাবে না, মাটিতে হাঁটা যাবে না, মাটিতে কি অভিশাপ করবে। তো যখন সহবাস করলেন, মাটি কি করেছিল? মানুষের কমন সেন্সও নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি সহবাস করে ফেলে, সে যদি ইচ্ছা করে আরও একবার সহবাস করবে, তার যদি যা ইচ্ছা, সে কি করবে? সেজন্য সুন্দর করে লজ্জাস্থান ধুয়ে অজু করে ঘুমিয়ে পড়ে। অজু করে ঘুমিয়ে পড়ে, ভালো করে বুঝবেন। অজু করে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পরে কি দেখছি যে 3:54 বাজছে আর 4 মিনিট আছে। এখন যদি সাহারি না খাই তো আমার রোজাটা হবে না। ও কি অবস্থা আছে বলেন তো? অপবিত্র না? ওই অবস্থায় সাহারি খাওয়া জায়েজ, ওই অবস্থায় সাহারি খাওয়া জায়েজ, ওই অবস্থায় সাহারি খাওয়া জায়েজ। ওই অবস্থায় নাকি ভাত রান্না জায়েজ না, ওই অবস্থায় নাকি হাঁটা চলা জায়েজ না। মানুষ কত বড় পাগল! খালি কি সম্মিলিত মোনাজাতি শিখেছেন? আর কিছু শিখেননি? ইমাম সাহেব কেঁদে কেঁদে দোয়া করলেন, সবাইকে পার করে দিলেন। আরে নিজের অ্যাকাউন্টে কিছু না থাকলে কি পার হওয়া যায়? নিজের অ্যাকাউন্টে লাগবে তো। তারপরে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, কোমরে বেঁধে দিয়েছে ডোর। কি বলেন আপনারা? ডোরা। আর তার সাথে এক ধরনের জিনিস দেয় আমাদের এলাকায়, চকাচকি বলে, গোল 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 গোল। কেন এটা বাঁধা হয়েছে? এটা বাঁধার কারণ হচ্ছে শয়তানের জন্য ক্ষতি না করতে পারে। অসুবিধা নাই, মানে আমার ছেলেকে হেফাজত করবে। হেফাজতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ডোরা যদি হেফাজত করতে পারে, হায় রে কপাল পোড়া জাতি। ফলের দোকানে দাঁড়িয়ে আছে স্বামী আর স্ত্রী, তো বলছে ওই কলা নাও তো, কলাগুলো কি সুন্দর লাগছে। তো দোকানি বলছে, জি দিদি, বলছি এই কলাগুলো নেন। কলা নিতে গিয়ে একটা কলার সাথে একটা কলা বাই চান্স লেগে আছে, একটা কলার সাথে আর একটা কলা বাই চান্স লেগে আছে। খুব বিপদে পড়ে গিয়েছে কলা। চাপ ধরে লেগে আছে, হয় কিনা? চাপ দিয়ে লেগে আছে। তো ওইটা দেওয়া মাত্র বলছে, সি করেন কি, খবরদার, এটা দেওয়া যাবে না। তো কেন? বলছে এটা খেলে জোড়া বাচ্চা হবে। একটা বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ডবল কলা মানে বাচ্চা দেওয়ার মালিক কলা। আরে মানুষ তো মানুষ, এরা কত বড় মূর্খ! বিদ্যা তো নাই, বুদ্ধিও যে নাই। হ্যাঁ, তাহলে যার বাচ্চা হচ্ছে না তাকে জোড়া কলাই খাওয়ান, তার কেন বাচ্চা হয় না? আশ্চর্য দুনিয়া! এই কত বড় কুসংস্কার! এ কুসংস্কার ঢুকে কি করে? কারণ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি একেবারে কঠিনভাবে তাওয়াক্কুল করতে হবে, কঠিনভাবে তাওয়াক্কুল করতে হবে। বুকের উপর দিয়ে যদি বুলডোজার চলে যায়, এই জাতির সামনে হক কথা বলে যেতে হবে, ভালো হক কাজ করে যেতে হবে। একটা কথা করোনা দেশের বাইরে গেলে বিপদ, আপনার জন্য বিপদ। আপনাকে আমি আমার ঘটনা দেখাই, একটা ছোট্ট ঘটনা, পয়েন্ট টু বি নোটেড। আপনি একটু খেয়াল করেন হাদিসের উপরে কি করে আমল করতে হয়। দেখেন,
আমার স্ত্রী আমাদের বাড়ি থেকে ওর দাদার বাড়িতে যাচ্ছিল, একটা ক্যারি ব্যাগের মধ্যে মোবাইল নিয়ে। ক্যারি ব্যাগের তলাটা ফুটো ছিল, বুঝতে পারেনি। তো ক্যারি ব্যাগ থেকে মোবাইলটা পড়ে গিয়েছে কখন, তো ওই বাড়িতে গিয়ে আমাকে ফোন করতে গিয়ে দেখছে মোবাইল, নাউজুবিল্লাহ, মোবাইল হারিয়ে গিয়েছে। তো মোবাইল হারিয়ে গিয়েছে, তো এবার মেয়ে মানুষদের কাজ যেটা হয় বুঝতে পারছেন। তো আর 5টা মেয়ে বলছে কি খুঁজছো? আরে আল্লাহ আকবার, এই মোবাইলটা কোথায় পড়ে গিয়েছে, কি ঘটনা ঘটলো, আল্লাহ কি অবস্থা হলো। যদিও ছোট মোবাইল, অল্প দাম, তো এখন কি করব, কি করে ফোন করব। তো একজন পাশ থেকে বলছে দাঁড়াও, তোমার মোবাইল নাম্বারটা বলো তো। এই নাম্বার। ফোন দিচ্ছে যে সুইচ অফ, মানে পাকা মালি পেয়েছে, বুঝতে পারেনি। সুইচ অফ মানে দিবে না, তো সুইচ অফ হয়েছে। সুইচ অফ হয়েছে, তো পাড়ার প্রতিবেশী মহিলাগুলো বলছে হায় হায় হায়, মেয়েটা কী করলো রে, কী করলো রে। তো এই করতে করতে ওই দাদা, ওর যে দাদার বাড়ি, ওই দাদার বাড়ির পাশে হচ্ছে মসজিদ, যে মসজিদ থেকে সুন্দর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারেননি। হক কথা বলার জন্য যে মসজিদ থেকে আমাদেরকে সুন্দর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার ঘটনা শুনবেন নাকি? আপনাকে 30 সেকেন্ড দেখাই। আমাকে বলছে, আমি যখন আমিন বলছি জোরে, কয়েকজন ছেলে হয়েছে, তো নামাজের মধ্যে সভাপতি না সেক্রেটারি, ও বলছে আসতে রে। দিন রাত ও খালি নামাজ বাদ দিয়ে সব সময় বিড়ি খাই, নামাজের টাইমটুকু বাদ দিয়ে সব সময় বিড়ি খাই, মানে মিস্টার ইবলিসের বাপও। তো ও বলছে আসতে রে। সলাৎ শেষ হয়ে গিয়ে বলছে কি শুরু করলি রে ফেতনা তোরা, কি ব্যাপার? আমি বললাম জি ওই যে সহি মুসলিম শরীফ দেখা যাচ্ছে, ওটা নিয়ে আসেন, দলিল দিচ্ছি। পরের দিন গিয়ে দেখছি মুসলিম শরীফই নাই। এটা হচ্ছে জাহালাত। দেখেন তো কি করেছে, একে দুয়ে করতে করতে যখন আমার কাছে ফোন গেল, আমি বললাম যে বাড়িতে চলে আসো, খালাস একটা মোবাইল হারিয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কোনো বারাকা দান করবে আমাদেরকে, অথবা এই মোবাইলের মাধ্যমে কাউকে জাহান্নামে দেবে, তো আল্লাহর সিলেকশন, তুমি চলে আসো, অসুবিধা নাই। রাত্রিবেলায় ছেলেকে শোয়ানোর জন্য যখন মশারি টাঙাচ্ছি, দেখছি হঠাৎ করে বড় মসজিদ থেকে ঘোষণা আসছে, বলছে শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন হয় আমাদের মসজিদে অথবা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। তো তখন এই বাক্য দুবার বলেছে। ঘোষণা করেনি কি আপনাদের এলাকায় এরকম যে আমার গ্যাস লাইটার হারিয়ে গিয়েছে, সিগারেট খাওয়ার পাচ্ছি না? জি, ছাগল হারিয়ে গিয়েছে ধলোটা, হ্যাঁ, একসাথে 3টি কালার, ওই ছাগল হারিয়ে গিয়েছে, একটা শিং আছে একটা শিং নাই। তো যাই হোক, এভাবে ঘোষণা করছে। ঘোষণা শেষ হয়ে যখন গিয়েছে, তা আমি এইরকম সুরে বলছি, এভাবে বলছি, আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। তা আমার স্ত্রী হট করে উঠে বলছে বলো কি গো, শাহিনুর রহমান মোবাইলে না পারে? আরে এটা তোমার মোবাইল, তো তোমার মোবাইলের ব্যাপারে ঘোষণা হচ্ছে, আমি কনফার্ম তো যেটা আমার মোবাইল, কিন্তু আমি এটা বললাম। তো বলছে কেন? আমি বললাম আমি ব্যক্তিগতভাবে আমার গবেষণায় আমি 13খানা হাদিস জানি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মসজিদ থেকে কোনো কিছুর ঘোষণা হয়, হারিয়ে যাওয়া কোনো বস্তুর ঘোষণা হয়, তুমি যদি শোনো তো তুমি তার জন্য বদদুয়া করো, তুমি বলো সে যেন অমুক জিনিস না পায়, ওটা শাহিনুর হোক আর ওর বাপ হোক, আল্লাহ রসুলের হাদিসের উপর আমল করেছি। বুঝতে পেরেছেন আমার কথা? জি, হাদিস কোরআন মানতে গেলে কি করে মানতে হবে? এভাবে মানতে হবে। এভাবে মানি বলেই তো মজা পাই, হাত তুললে যে দোয়াটা কবুল হয়। কি করে হয়? আপনাকে সেই পুরনো স্মৃতি একটু দিয়ে দিই। যদিও এখানকার যতজন মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে একটা ঘটনা, দ্বিতীয়টা জানে না, দুটো ঘটনা অ্যাডজাস্ট করে আপনাকে একটু আমি দেখাই, খেয়ালটা করেন। আমি আর আমার স্ত্রী খাটের উপরে শুয়ে শুয়ে হট করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখছি একজন বক্তা খুব হুঙ্কার দিয়ে কথা বলছে। আমি বললাম বাপরে বাপ, এই বক্তার সাথে যদি আল্লাহ ওয়াজ করে নিত কতই না ভালো হতো। নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কতই না ভালো হতো এই বক্তার সাথে যদি একদিন বক্তৃতা করতে পেতাম। এটা আমার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা। এই কথা বলে মোবাইলটা রাখলাম, হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা হয়েছে, ঠিক অতটা মনে নাই। এমতো অবস্থায় হঠাৎ করে একটা মোবাইলের রিং বেজে উঠলো, সবসময় ফোন আসতেই থাকে। আমি বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম সালাম। বলছিলাম ডোমকুল থেকে নজরুল সাহেব বলছি। জি বলেন হুজুর। মাঝে মধ্যে পীর সাহেব বলি ওনাকে আমি, মানে মজা করে আর কি। বলেন হুজুর ঘটনা কি? তো বলছে একটা ডেট দিতে হবে, 31শে ডিসেম্বর। আমি বললাম জি ডায়েরিটা দেখি ডেট ফাঁকা আছে কিনা। তো বলছে নজরুল সাহেব বলছে ডেট ফাঁকা থাকবে না, মানে কোথাও যদি ফাঁকা না থাকে তো ফাঁকা করে নিতে হবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি দাঁড়ান। তো ডায়েরিটা দেখতে দেখতে বলছে প্রধান বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় বক্তা শাহিনুর রহমান, তৃতীয় বক্তা রাহুলকে নিয়ে যায় কিনা। আমি বললাম জি 100% ফাঁকা আছে, আপনি মারেন লিখেন তাড়াতাড়ি। ফাঁকা নাই মানে? একটু আগে দোয়া করলাম, আল্লাহ কবুল করে নিয়েছে। তো চোখ দিয়ে পানি চলে আসলো, চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহু আকবার। আরে ভাই আলেম হতে হবে এইরকম নাকি? হক কথা বলা,
যখন ওনার সাথে আমি সাক্ষাৎ করলাম, সালাম দিলাম, তো মনে হলো যেন আমাকে কত বছর আগে থেকে চিনে। এইটা ওনার ব্যবহার, এইটা ওনার ব্যবহার কতদিন আগে থেকে যেন চিনে। আর এই যে সালাফি কনফারেন্সে বক্তৃতা শোনেননি আমার, জি তার কিছুদিন আগে রাত্রিবেলায় আমি বলছি, আল্লাহ কত বড় বড় মাহফিলে আমি বক্তৃতা করি, তো বাংলাদেশে তো যাবো ভাবছি, দেখা যাক কি করা যায়। যদি সালাফি কনফারেন্সে একবার দাওয়াত হতো তো আলহামদুলিল্লাহ ভালো হতো। পরের দিন রবিবার, শনিবারে আমি একটা ব্যাচকে পড়ে এসে এই কথাটা আমি আর আমার স্ত্রী দুজনেই ওই একইভাবে শুয়ে শুয়ে বলছি, আল্লাহ গো সালাফি কনফারেন্সে যদি একবার দাওয়াত পেতাম অন্তত ভালো লাগতো। কেন অনেক আলেম ওলামারা আসে তাদের সান্নিধ্যের জন্য, লাখ লাখ জনতা হয় তার জন্য না, আলেম ওলামাদের সাথে একটু থাকলে সময়টা ভালো কাটবে, এই জন্য যদি দাওয়াত পেতাম কতই না ভালো হতো। ওখান থেকে আমার বাড়ির থেকে 52 কিলোমিটার দূরে আমার একটা চেম্বার আছে, একদিন আমি ট্রিটমেন্ট করি, একদিন ওখানে বসি। তো ওখানে গিয়ে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তো সে সমস্ত কিছু মুছে দিয়েছে, টেবিল চেয়ার মোছার পরে বসার পরে তো নেটটা অন করে দিয়েছি মেসেঞ্জারে। প্রথমে কি মুনির বিন মুজাহিদ বলে একজন ভাই ওখানে নক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের তরফ থেকে বলছি, ওস্তাদজি বলেছে এবার আপনাকে দুটো মাহফিলে চাই। বুঝেননি? রাত্রিবেলায় ভাবলাম পরের দিন দাওয়াত, সঙ্গে সঙ্গে আবু এসি ভাইকে ভাইয়ের নাম্বারটা দিয়ে বললাম ওনার সাথে যোগাযোগ করেন, উনি আমার বাংলাদেশের শিডিউলটা একটু দেখছেন। তো আলহামদুলিল্লাহ পোস্টারও হয়ে গিয়েছে, একটা বক্তৃতা শেষ, আবার আল্লাহ যদি বাঁচিয়ে থাকে তো নারায়ণগঞ্জে ইনশাল্লাহ দেব। বক্তৃতা যখন করলাম 12টা 45 আমাকে দেওয়া হয়েছিল, 12টা 45-এ প্ল্যান করে সাজানো হয়েছে যে শাইনুর রহমানের বক্তৃতা শুনলে তো মানুষ পেচ্ছাপও করে না, ডায়াবেটিসের রুগীও বসে থাকে, তো মানুষকে একটু হুঙ্কার দিতে হবে, তো লোকজনকে জাগিয়ে তুলতে হবে। যেই বক্তৃতা শুরু করেছে আলহামদুলিল্লাহ এত চিৎকার চেঁচামেচি দিয়ে জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে। বক্তৃতা শেষে যখন গাড়িতে উঠবো আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বুর সাথে দেখা না করে যেতে পারবেন না। আমি বললাম আপনার আব্বুর সাথে দেখা করতে হবে। আর ওদিকে আমার রাজশাহীতে ছোট খালা বলছে, মামা তুমি যদি আমার বাড়িতে না আসো সম্পর্ক থাকবে না, লেন এবার ঠেকান। তা আমি বললাম কি করব, আমি তো একটা গাড়ি করেছি যাওয়ার জন্য। তিনি নিজের গাড়ি আমাকে দিয়ে বললেন ভোরবেলা আব্বুর সাথে দেখা করে তারপরে যাবেন। তারপরে আমি বাড়িতে চলে গেলাম, ঘুম তো আর আসে কি, ওই রকম অবস্থা। তারপরে যখন আসলাম ফজর আবদুল্লাহ ভাইকে ফোন দেওয়া হলো, তিনি আসলেন, উস্তাদজি একটু সময় নিয়ে বেরিয়ে আসলেন, যার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছি সেই বুকে জড়িয়ে ধরে, এটা বোধহয় ভালোবাসা না নাকি, বুকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করলেন। শেখের জন্য ছোট একটা উপহার এনেছিলাম, আলহামদুলিল্লাহ গ্রহণ করলেন। এত আমি খুশি হয়ে গেলাম, অন্তরাত্মা শান্তি হয়ে গেল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওই দিকে ধাবিত করে মানুষ যা চায়, মানুষ যা চায়। আরও যে কত আলেমের সাথে কত ঘটনা ঘটেছে ওটা তো আপনাকে অন্য কোনো দিন শোনাবো। আপনাদের এখানে আবার 29 তারিখে আসছি, ঠিক না? কোথায় গোটা? বারোঘরিয়া মহারাজপুর আবার আসছি ইনশাল্লাহ, ওদিনও অন্য কোনো ঘটনা আপনাকে শোনাবো। বলছিলাম আমি আমার দোয়াটা যে আল্লাহ এভাবে কবুল করে আপনাকে বলছি, তবে আমাকে পীর সাহেব বানিয়েন না, বুঝেননি? মানে আল্লাহকে বললে যেন আল্লাহ শোনে, আল্লাহকে বললে যেন আল্লাহ শোনে। তো শোনার পেছনে কারণটা কি? কারণ যে থাকে এরকম, এ দেখেন এরকম কারণ। শাহিনুর রহমান একটা ডিগ্রি করছে, ইন্ডিয়াতে বলে ডিএলএড, যেটা করলে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া যায়। তো আমি বিভিন্ন ক্যাটাগরির ছেলে মেয়েদেরকে পড়াই, ইংরেজির শিক্ষক আমি। তো ইংরেজি পড়াই, যারা চাকরি পাবে আর্মি থেকে শুরু করে আবগারি বিভিন্ন ধরনের গ্রুপ, প্রাইমারি হাই, সমস্ত টিচাররা বিভিন্ন লেভেলের শিক্ষকরা, হবু শিক্ষকরা আমার কাছে পড়ে। তাদের কলিজার টুকরা আমি আমার কাছে ইংরেজি তারা পড়ে। আপনাদের দেশের বহু মানুষ আমার ক্লাস করে অনলাইনে, তো তারা আমার কাছে পড়ে। তো তাদেরকে আমি এই যে পড়াই, এই যে পড়ানোর মধ্যে দিয়ে যে ইসলামটাকে আমি কি করে এক্সপোজ করি, ইসলামটাকে যে কি করে বলি, আপনি যদি আমার একটা ক্লাস দেখেন তো বুঝতে পারবেন। আমাদের টার্গেটটা কি? পৃথিবী দেখেছি মানে কুসংস্কারকে মুক্ত করব, আর আমাদের অরিজিনাল ইসলামটা কি করব? জাতির সামনে পেশ করব। এতে কি আমাদের লজ্জা হওয়ার দরকার, এই যে দ্বিধাবোধ থাকার দরকার? কারণ আমরা কার কথা বলছি? ওই আল্লাহর কথা, যে আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে ঝিটিয়ে বিদায় করে দিতে পারে কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর মায়াকে ত্যাগ করাতে 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। আর আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি কি করছি? দিনরাত করছি, দিনরাত। তো এবার আমি শখ করলাম যে আমি ডিএলএড করি, ডিএলএড করতে 80,000 টাকা খরচ, 90,000 টাকা খরচ, 1 লাখ টাকা খরচ, 1.5 লাখ টাকা, যার কাছে যত পাই আমি টাকা দিয়ে ফিস দিয়ে ভর্তি হয়ে যখন ডিএলএড করছি, ডিএলএড করতে 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 শেষ পরীক্ষা বাকি, কটা বাকি? একটা পরীক্ষা।
ধরেন 70-80 হাজার টাকা খরচ করেছি, ডিগ্রিটা হয়ে গিয়েছে, তো শেষ পরীক্ষার 2 দিন আগে একটা ম্যাডাম কলেজ থেকে ফোন করে বলছে 2000 টাকা দিতে হবে। বললাম কেন? তো বলছে যে দিতে হবে, এটা সবাই দিচ্ছে। বলছি কেন? বলছে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর পৌঁছে যাবে, খালি দেখবেন আর কপি মারবেন। জি না, আমি তো এটা করি না, আমি যা পারি এটাই যথেষ্ট, আমি লিখবো। তো বলে জি না, এটা আপনাকে লিখেন অথবা না লিখেন, আপনি নেন অথবা না নেন, এটা আমাদের নিয়ম। তা বললাম এটার বোধহয় খুব ভালো বাংলা ভাষা ঘুষ। তো উনি আর কথা বলছেন না। তা বললাম যদি এটা আপনি করেন তাহলে আমি তো দুঃখিত, আমি তো পরীক্ষাটা দিচ্ছি না। বুঝলেন স্যার, আপনি আপনার জীবনটাকে নষ্ট করবেন। উনি রাখ, তোর জীবন নষ্ট, 2000 কেন, যদি 2 টাকা চাস ঘুষ তা দিব না। বুঝতে পারেননি? যখন কোথাও হারাম কিছু দেখি, আমি শাহিনুর রহমান যদি কোটি টাকা ওখানে আমার থাকে, জি না কোটি টাকা নাই, উদাহরণ দিয়ে বলছি, আমার শাহিনুর রহমানের যদি অর্ধেক জীবন ওখানে কাটিয়ে থাকি, পেছন ফিরে তাকাবো না। যদি ওখানে শিরক বিদআত আর অন্যায় দেখি, তবে আমি মানুষ, আমি ভুল করব, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি মানুষ, আমি ভুল করব, এটাই স্বাভাবিক। তবে আমি শরীয়তের ব্যাপারে এতটা কঠোর। ওই যে এখনই খাওয়া দাওয়া করছিলাম, তো একজন ভাই বলছে কি খেলেন গো আপনার 3-4 জন মিলে, কি খেলেন? ভাত যে ফোরালোই না, ভাত যে খেলেই না। আমি মনে মনে বললাম সব জায়গায় হুজুর শরীয়ত মানে, খালি খাবার ব্যাপারে মানে না কেন? আল্লাহ রসুল যে 4 ভাগের 1 ভাগ, হাদিসটা জানেন না? আর বলছি না, তো হুজুর সব জায়গায় করে, আমি আর ওই হুজুর না জনাব, আমি একটু ভিন্ন শ্রেণীর মাল। কারণ এই যে এতগুলা ক্যামেরা এখানে রয়েছে, এখানে রেকর্ড হোক না হোক, আমার সমস্ত কথা কোথায় রেকর্ড হচ্ছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে প্রত্যেকটা জিনিস একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দেবে। প্রত্যেকটা জিনিস একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষী দেবে। বলছিলাম যে সমস্ত কিছুকে ত্যাগ করে যদি আপনি হক কথাকে মেনে নিতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেই দিবে, আল্লাহ দিবেই দিবে। আমি সব কথাই ইনশাল্লাহ বলি, এখানে ইনশাল্লাহ বললাম না কেন বলেন তো? হক মানলে যে আল্লাহ আপনাকে দিবে, যে মানলেই যে দিবে। কিন্তু আমরা বুঝতে পারিনি বিষয়টা, আমরা বুঝতে পারিনি। এই জন্য আমাদের সমাজটা কি কুসংস্কারচ্ছন্ন, আর এই কুসংস্কার, সুপারস্টিশন, শর্টকামিংস, এইগুলো আমাদের সমাজে রয়েছে বলে আমাদের যে আলেম ওলামাদের দায়িত্ব, এগুলা থেকে তারা পিছপা হয়ে আছে, তাদের কর্তব্য থেকে তারা যখন পিছপা হয়ে আছে, তাদের অবস্থা এরকম। আপনাকে আমি কি করে বোঝাবো এখন বলেন? যে আপনি বলছেন আমার সমাজটা সুন্দর, আমার সমাজটা এই থাকে ওই থাকে, এই দল আছে সেই দল আছে, সবাই আমরা মিলিয়ে চলি। আচ্ছা সবাই যদি মিলিয়ে চলেন, তাহলে মিলিয়ে চলার সময় এর বউ ও দেখবে, ওর বউ এ দেখবে, এই সিচুয়েশন হওয়া কি জায়েজ? বুঝেননি বোধ আমার কথা? আচ্ছা পর্দা করা কি ফরজ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা তোমাদের নিজেকে কভার করো। যদি জাতি সামনে দিয়ে হাঁটো, তাহলে তোমরা কি করো না, ওই যে যেসব জাহিলিয়াতের যুগের মহিলারা ছিল ওই রকমভাবে তুমি নিজেকে এক্সপোজ করো না। তাহলে আজকে মহিলাদের জায়গা কোন দিকে হয়েছে? বামে। আজকে ওই বামে যতগুলো মহিলা এসেছে সবাই বুরখাওয়ালি। কি গো, কথা বলেন না কেন? আচ্ছা আপনাদের এই যে এলাকা কি নয়ন শুকা বিশ্বাসপাড়া, তো এই নয়ন শুকা বিশ্বাসপাড়ায় কত % মহিলা বুরখা পরে? মানে 100-তে কতজন পরে আর কি? হ্যাঁ, আর পাড়ায় সবাই ওর কি নাকি মাহরম? মানে বাজার যাওয়ার সময় সবাই বুরখা পরে, কিন্তু পাড়ায় সবাই মাহরম। খালি হুজুরগুলা একটু বিপদে, দেখবেন এক শ্রেণী মহিলার আছে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলেও আবার নিজেকে ঢাকে, আর দেবর দেখলে খুলে দেয়। ঠিক না? খেয়াল করেন আপনি? খেয়াল করে দেখবেন, মানে খুলে দেয় এর অর্থ খুলে দেয় না, আপনাকে দেখলে দাড়িওয়ালা ঢাকছে আর ওকে দেখলে ঢাকছে না, তার মানে তো খুলে দিল। হ্যাঁ রে সমাজ আমাদের কি সমাজ! এই সমাজ আল্লাহর কাছে পরিত্রাণ কি করে পাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। হারাম মানে কি কোনো চান্স আছে নাকি? একটু কোনো চান্স নাই।
দেয়ার ইজ নো চান্স এট অল, কোনো রকমের কোনো চান্স নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, বলো 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, আমি আল্লাহ ওদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে সিল্ড করে দিয়েছি। দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস অ্যাট এনি কস্ট, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলতে চাইলেন, তারা কারা? এক, মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় বা পান করে, তারা জান্নাতে যাবে না। এবার হুজুর বিপদে। হুজুর এতদিন বলেছে বিড়ি খাওয়া মাকরু, হুজুর আবার মসজিদ থেকে বেরিয়ে যদি জর্দা না খায় হুজুরের নাকি হয় না। আর হুজুর আজকে হুজুরকে বলছে যে এটা চলবে না, এটা হারাম হয় কি করে? হুজুর এখন দলিল খুঁজছে। হুজুর বলছে নেশা 2 প্রকার। হুজুর কি বলছে? নেশা 2 প্রকার। ইয়াবা এটা খেলে নেশা হয়, এটা ইয়াবা। ওয়াইন মদ খেলে নেশা হয় মদ, কিন্তু জর্দা খৈনি গুল এগুলা চলবে আর কি, এরা ব্যাপার না। এটা যে মাকরুহে তাহারিমি নাকি, মানে পায়খানারও যে ভাগ রয়েছে এটা তো বুঝি না আমি। বিদাত তো বিদাত, বিদাত মানে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কারুর সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করেছে এমন দলিল কেউ জানেন? কারুর সাথে নিজের বংশের টান টেনে কথা বলেছে এরকম, নিজের সম্পদের জন্য। কিন্তু কিয়ামতের মাঠে বলবেন, আমি জানি একটা কথা বলবেন, জানি না আর বলবেন কিনা, তিনি হাউজে কাউসারে মেজবান, মেহমানদেরকে পানি পান করাবেন। একবারে পান পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, একবার পানি পান করলে আপনি আর শাস্তি হবেন না, আপনি আর পিপাসার্ত হবেন না। তো একদল লোক চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে আসছে। তো তাদেরকে ফেরেশতা আটকে দিয়েছে, বুঝাই নট অ্যালাউ, খবরদার দিকে যেও না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বলছে, ঘটনা কি? লোক তো আমারই, লোক তো আমারই, মানে দাড়ি আর টুপিওয়ালা লোকই তো এদেশে, অথচ 73 দলও তো এদেশে। তো অরিজিনাল তো একটা অঙ্কের উত্তর তো 73টা হয় না, হয় একটাই। কারণ নিজের বুঝে ইসলাম চলছে, নিজে যতটুকু বুঝে ওটাই ইসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, ইয়া রব ইন্নী হুম মিন্নি, হে আমার প্রতিপালক, ওরা আমার লোক, ছেড়ে দেওয়া হোক, ওরা আমার লোক। কি ব্যাপার, আটকাছেন কেন? কোনো নাকি আবার লোককে আপনার ফেরেশতা আটকায় কেন, ব্যাপারটা কি? মানে আমি সাজ্জাদ ভাই আর আমার এক খালাতো ভাই ওই সালাফি কনফারেন্সে উপরে উঠছি, তো আমার খালাতো ভাইকে আটকে দিয়েছে, দাড়ি নাই মুখে। তো আপনার শাহিনুর রহমান এভাবে কড়া কথা বলে, ওর সাথে দাড়িবিহীন লোক থাকতে পারে নাকি? তো আমি বাংলা থেকে আসলাম, আমার খালাতো ভাই দেখতে আসবে স্বাভাবিক। তো ওকে যাই দাঁড়াও যাবি, তা বললাম ওটা আমার খালাতো ভাই, সরি সে ভুলে গেছে। তো ব্যাপারটা এরকমই ঘটে গেছে কি আমাদের মাঠে ধরেন। তো ও দাড়িওয়ালা ওরা লোক, ওরা আবার দাড়িওয়ালা, তাদের কথা বলছি। তো তাদেরকে আটকে দিয়েছে, আল্লাহকে বলছে ঘটনা কি, আমার লোককে আটকাও কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাকা লা তাদরি আদাসুমা বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না, তুমি মারা যাওয়ার পর সব এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। কেমন? তুমি তো বলে এসেছো মানুষ মারা গেলে 3টে জিনিস কবরে যায়, 3টে জিনিস পাই, ওই যে নেক সন্তান সাদকে, এটা জানেন তো, 3টে জিনিস পাই। কিন্তু মারা যাওয়ার পর কুলখানি 40 ওর বাপকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, সারা জীবনে জর্দা খোর ছিল। তুমি বলে এসেছিলা তাবিজ ব্যবহার চলবে না, মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। হুজুরের কাছে তাবিজের ফ্যাক্টরি ছিল। এই যে তুমি বলেছিলা ধীরে ধীরে সালাত আদায় করতে হবে, তারাবি মানে ধীরে ধীরে আদায় করা, পড়তে হবে 8 রাকাত, পড়তে হবে 2.5 ঘন্টা 3 ঘন্টা। হুজুর 37 মিনিটে 37 রাকাত শেষ। এই হচ্ছে অবস্থা। তুমি বলেছিলা মানুষকে খাওয়াও, খাওয়ানোর বিনিময় একটা কি? জান্নাত। ওই ঘরটা কোথায় হবে? মিডিল অফ দ্য জান্নাত, জান্নাতের মিডিলে। কোনো ব্যক্তি যদি মানুষকে খাবার খাওয়ায়, তার বিনিময়ে সে জান্নাতে তার ঘর পাবে। আর ও এমনভাবে খাবারের ব্যবস্থা করেছিল, ছেলের খাতনা দিয়েছে তাও খানা, ছেলের খাতনা দিয়েছে তাও খানা। তো তুমি যেগুলো বলে আসনি, তো এগুলো তারা করেছিল। আমি এতদূর হাদিস পড়ে ভাবলাম দয়ার নবী মায়ের নবী, তাও বলবে আল্লাহকে আল্লাহ ক্ষমা করা যায় না। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? সুকান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হিয়ার। জি, দিন রাত যারা ইবাদত করেছে মসজিদে,
যারা আপনার আমার চেয়ে বেশি সালাত আদায় করেছে, যারা আপনার আমার চেয়ে বেশি সিয়াম পালন করেছে, যারা আপনার আমার চেয়ে বেশি ইবাদত করেছে, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? গেট আউট ফ্রম হিয়ার, চলে যাও, দূরে চলে যাও আমার কাছ থেকে। জি জনাব, সেদিন বিপদে পড়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছে অতটুকু কেন আমি আপনি মানতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে বলেছেন তাই সেভাবে করতে হবে। এই জন্য তো উস্তাদ যে একটা কথা বলে যে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপরে টিকে থাকে তারাই আহলে হাদিস। দাড়ি চেয়েছে কোনো মানুষ আহলে হাদিস হতে পারে না জনাব। নিজের বউ বেটিকে বেপর্দা রেখে কোনো মানুষ আহলে হাদিস হতে পারে না। আপনি যদি হানাফি হন, আপনি যদি শাফি হন, আপনি জামাত ইসলাম হন, আমার আপত্তি নেই, কিন্তু আপনার বউ বেপর্দা মানে আপনি বেহায়া, বুঝেননি? আপনি জর্দা খান মানে আপনি বেহায়া। বলছিলাম আটকে গিয়েছে এখানে। এখন কি এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, প্রত্যেকটা মানে কি কোনো কিছু বাদ আছে গো? নেই। তাহলে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট যার মধ্যে নেশা আছে এগুলো কি হারাম? আমি মনে করি এই পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য খাওয়ানোতে ইবলিসের যতটা বেশি ভূমিকা আছে তার চেয়ে বেশি ভূমিকা হুজুরের। খালি যদি এই কথাটা না বলতো যে মা কুরু, এই কথাটাকে যদি না বলতো তাহলে বহু মানুষ ছেড়ে দিত। কালকে মাহফিলে বলেছি, আজকে বলছি, আবার হয়তো কালকে বলবো এই কথাটা, যে আপনাদের বাংলাদেশে দুটো জিনিস দেখলে, একটা দেখলে আমার হাসি পায় আর একটা দেখলে আশ্চর্য মনে হয়। এই দুটো জিনিস আমি বাংলাদেশে বরাবর দেখি। সেটা কি? আমি বাংলাদেশে দেখি দাড়ি চকচকে করে চাচা, কিন্তু মাথায় টুপি। আরে বিসমিল্লাহ বলে মদ খাবে আর কি। আশ্চর্য একটা ব্যাপার, মাথায় টুপি পড়তে উস্তাদ, কিন্তু অবশ্য কিছু নেতারাও আছে মাথায় টুপি পরে টুপি পরাই, বুঝেনি? টুপি পরে টুপি পরাই জনগণ। মানুষ তো বুঝে না, মানুষ তো পাগল সব। এরা তো ভাত খায় না, চালের ভাত খায় না, কদুর ভাত খায় বোধ হয়। তো এক শ্রেণীর মানুষকে আমি দেখি, আর আরেক শ্রেণীর মানুষ কি, আমার জানা মতে, আমি পৃথিবীর যত দেশে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বাংলাদেশের মতো এত দাড়িয়ালা লোক সিগারেট খায় না। বুঝেননি কথা মনে আমার? এই দুটিকে আমার আশ্চর্য লাগে। হাস্যকর মনে হয় কোনটা? ওই যে দাড়ি চেয়েছে টুপি পরা। আর আশ্চর্য লাগে যে দাড়ি রেখে সিগারেট খাওয়ার লোকের সংখ্যা মনে হয় জরিপ করলে বাংলাদেশ 1 নম্বরে প্রাইজ পাবে।